1215 সালের 15ই জুন ইংল্যান্ডের রাজা জন নিজের ক্ষমতা সীমিত করার জন্য একটা দলিলে স্বাক্ষর করতে বাধ্য হচ্ছেন। এই একটা দলিল পুরো পৃথিবীর ইতিহাসকে বদলে দিয়েছিল, যার নাম হলো ম্যাগনা কার্টা। কিন্তু কেন এমনটা হলো? এলিয়েনর অফ অ্যাকুইটাইনের গল্প তো আপনাদের আগেই বলেছি। আজকে আপনারা শুনবেন তার ছেলে কিং জনের কথা। কিং জনের ভাই রিচার্ড দ্য লায়ন হার্ট ছিলেন একজন কিংবদন্তি, কিন্তু কিং জন একজন ব্যর্থ রাজা হিসেবেই পরিচিত হন। তার প্রথম জীবনে 1204 সালে তিনি নরম্যান্ডি হারান। নোবেলসরা এটাকে জাতীয় অপমান হিসেবে দেখত। এরপর শুরু হয় পোপের সাথে সংঘর্ষ এবং অবশেষে 1209 সালে পোপ তাকে সরাসরি বহিষ্কার করে দেয়। এরপর 1214 সালে ব্যাটেল অফ বৌভাইন্সে তিনি ফ্রান্সের বিরুদ্ধে পরাজিত হন। তখন সবাই বুঝে গেল যে এই রাজা দুর্বল, একে সহজেই হারিয়ে দেওয়া যায়। তিনি ব্যারনদের ওপর অনেক অত্যাচার করতেন এবং অবশেষে 1215 সালের 15ই জুন স্বাক্ষরিত হয় সবচেয়ে বিখ্যাত দলিল ম্যাগনা কার্টা, যেখানে ব্যারনদের অধিকার, সাধারণ নাগরিকদের সুরক্ষা এবং পোপের অধিকার লেখা ছিল। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, এই চুক্তি স্বাক্ষর করার পর ঠিক 9 সপ্তাহ পরে রাজা এটাকে অস্বীকার করে এবং ব্যারনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তার পরের বছরই সে আমাশা রোগে মারা যায়। কিন্তু এই ম্যাগনা কার্টা জারি রইল আগামী 400 বছর পর্যন্ত। পুরো গল্পটা রইল কমেন্ট বক্সে। এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সোর্স অফ সাসপেন্সকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।